আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ আমাদের গ্রামের মধ্যে অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা ঘটে যায়। সেটা হলো আমার এক চাচা একটি মহিষ ক্রয় করেছিল কোরবানি দেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত ওই মহিষটি একটু রুক্ষ মেজাজের হয়ে পড়ে, যার কারণে যখন ওই মহিষকে কোরবান করতে যায় তখন ওই মহিষটি উত্তেজিত হয়ে মানুষদের থেকে পলায়ন করতে শুরু করে। মানুষেরা কোনোভাবেই ওই মহিষটিকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। তো ওই মহিষটি পলায়ন করতে করতে এক পর্যায়ে গ্রাম পাড়ি দিচ্ছে, কিন্তু তাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তো আজকে অনেকে জিজ্ঞাসা করেন যে মাওলানা সাহেব, এক্ষেত্রে শরীয়ত কি বলে? তো দেখেন, শরীয়ত খুবই সহজ করে দিয়েছেন। শরীয়ত বলে যে জবাই হলো দুই প্রকার, একটা হলো ইখতিয়ারি আর একটা হলো ইজতিরারি। ইখতিয়ারি যেটা, সেটা হলো যে পশুর নিয়ন্ত্রণে থাকে, তাহলে সাধারণত আমরা যে জবাই করে থাকি গলার মধ্যে, এটা হলো ইখতিয়ারি। আর দুই নম্বর হলো ইজতিরারি। ইজতিরারি হলো যদি কোনো পশু নিয়ন্ত্রণে না থাকে, তাহলে তাকে কোনো ধারালো অস্ত্র, ছুরি বা অন্য কিছু দিয়ে তার যে কোনো অঙ্গের মধ্যে আঘাত করে রক্ত প্রবাহিত করে ওই পশুকে দুর্বল করে পরবর্তীতে গলার মধ্যে জবাই করা, এটা হলো ইজতিরারি। সুতরাং আমরা দেখতে পাই আমাদের কাকার যে মহিষটি বর্তমান যে একটা অবস্থা, এটা হলো ইজতিরারির হুকুমে চলে গেছে। আর এক্ষেত্রে অঙ্গের যে কোনো অঙ্গের মধ্যে আঘাত করে দুর্বল করে জবাই করে নিলে এটা সহি হয়ে যাবে। শরীয়ত বলে যে এটাই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা জেনে তার উপর আমল করে তৌফিক দান করুন।